আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। মনসুর হাল্লাজ, তার পুরো নাম আবু আবদুল্লাহ হোসাইন ইবনে মনসুর আল হাল্লাজ। 858 খ্রিস্টাব্দে তিনি ইরানের ফারস প্রদেশে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন একজন সুতা প্রস্তুতকারক। আরবি হাল্লাজ শব্দের অর্থ হল সুতা প্রস্তুতকারক। সেই সূত্রে এদের বংশধরেরা পেশাধারী পদবী হাল্লাজ ব্যবহার করতেন। মনসুর আল হাল্লাজের পিতার নাম ছিল মাহুমি। তিনি ছিলেন পারস্যের অগ্নি উপাসকদের একজন। পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। সেই সময় পারস্যের মুসলমানদের অনেকেই ধর্মাচরণের জন্য সুফি সাধনার পথ বেছে নিয়েছিলেন। এই সূত্রে শৈশব থেকেই সুফিদের মজলিসে তিনি আসা যাওয়া করতেন। ক্রমে ক্রমে তার ভিতরে আল্লাহর সাথে নৈকট্য লাভের আকাঙ্ক্ষা তীব্রতর হয়ে উঠতে থাকে। মাত্র 12 বৎসর বয়সে তিনি কোরআনে হাফিজ হন। 18 বৎসর বয়সে তিনি তুস্তারে যান এবং সেখানকার সুফি শাহল আল তুস্তারির শিষ্যত্ব গ্রহণ করেন। 2 বৎসর এই গুরুর কাছে শিক্ষা গ্রহণ করার পর তিনি বাগদাদ হয়ে বসরায় যান। এই বসরাতে তিনি আমর ইবনে ওসমান আল মাক্কির শিষ্যত্ব গ্রহণ করেন। এখানে তিনি গুরু আমরের সাহচর্যে প্রায় 2 বছর অতিবাহিত করেন। ওই সময় তিনি বিবাহ করেন সুফি ইয়াকুব আল আক্তা কারনাবাইয়ের কন্যা উম্মুল হুসনাইনকে। এদের একমাত্র পুত্রের নাম ছিল আহমদ ইবনে হোসাইন ইবনে মানসুর। 270 হিজরিতে তিনি হজ করার জন্য মক্কায় যান। এরপর তিনি মক্কা ত্যাগ করে বাগদাদে ফিরে আসেন। এখানে কিছুদিন কাটিয়ে 884 হিজরিতে তিনি দেশ ভ্রমণে বের হন। তিনি মধ্য এশিয়ার বহু এলাকা, চীন এবং ভারতবর্ষ ভ্রমণ করেন। এরই মধ্যে তার বহু শিষ্য তৈরি হয়েছিল। এদের নিয়ে তিনি 3 বার হজ করেন। সাধারণত সুফি মতাদর্শীদের গুপ্ত জ্ঞান অন্যের কাছে প্রকাশ করাটা অমার্জনীয় কাজ হিসেবে বিবেচনা করা হতো, কিন্তু মনসুর এ সকল বিষয় অগ্রাহ্য করে সর্বসাধারণের কাছে সকল গুপ্ত বিষয় প্রকাশ করতেন লিখে এবং মৌখিক অভিভাষণে। এই কারণে অন্যান্য সাধকরা তার শত্রু হয়ে উঠেছিলেন। মনসুর হাল্লাজ গদ্য এবং পদ্যে প্রচুর লেখালেখি সুফিবাদের গুপ্ত কথা ব্যক্ত করেছিলেন। তার সবচেয়ে বিখ্যাত গ্রন্থ হল কিতাব আল তাওয়াসিন, যেখানে 2টি সংক্ষিপ্ত অধ্যায় আল্লাহ তাআলা এবং ইবলিস শয়তানের কথোপকথনের বর্ণনা আছে। তৎকালীন শরীয়তপন্থী ও সুফিবাদীরা মনসুরকে শয়তানের অনুসারী, জাদুকর, ধোঁকাবাজ ইত্যাদি দ্বারা অপমান করা শুরু করে এবং শেষ পর্যন্ত খলিফা মুক্তাদির বিল্লাহের দরবারে তারা নালিশ করেন। বিচার কার্যালয়ে তিনি একইভাবে বলেন আনাল হক। এরপর বিচারে তার 11 বছরের কারাবাস হয়। এরপর 922 খ্রিস্টাব্দের 26শে মার্চ জনসমক্ষে তৎকালীন সরকারি বিচারকদের নির্দেশে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ড অত্যন্ত নির্মমভাবে সম্পন্ন হয়েছিল। হত্যার আগে তাকে 1000 বেত্রাঘাত করা হয়। এরপর তার হাত পা কাটা হয়। পরে তার মুন্ডু কাটা হয়। পরে তার দেহ পুড়িয়ে তার ছাই দজলা নদীতে ফেলে দেওয়া হয়। আর তার মুন্ডু ইরাকের একটি সাঁকোর উপর 2 দিন ঝুলিয়ে রাখা হয়েছিল। আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।